মর্নিং অক্সিজেনার্স, হ্যাপি সানডে টু অল অফ ইউ। কিরকম ঠান্ডা পড়েছে বলো, প্রচন্ড পরিমাণে ঠান্ডা, মানে নেওয়া যাচ্ছে না। কালকে একটু ঠান্ডাটা কম ছিল, আজকে আবার সেই রকম। মানে আমি মানে এখনো পর্যন্ত মানে শরীর ইয়ে করতে পারিনি, মানে গরম হতে পারিনি, মানে অল টাইমই কাজের মধ্যে রয়েছি। গুচ্ছের বাসন, আমার তো প্রচুর বাসন হয়, বাসন দুজনের মানুষ, তাও আমার বাসন প্রচুর হয়। কেন জানো তো? কারণ আমার বাচ্চাদের প্রেশার কুকার, দুটো প্রেশার কুকার থাকে, সেটাকে মাজা থাকে, মানে সেটাকে সেরকম ভাবে মাজি না, মোটামুটি কোনো রকম ভাবে, কিন্তু ধুতে হয় ভালো করে না। তারপরে তোমার কি বলে, পরলে পরলে বাসন, মানে লাইক আমি রাত্রির বেলা খাবার বাসনটা মেজে নিলাম, সকালে আমার আর কোনো বাসন নেই, ঠিক আছে। কিন্তু আমি কাজ করে এসে তারপরে যখন আমার মাকে খাবার দিই, তার চাটু হয়, সেই চাটু মাজা, তার টিফিন বক্স যেটা করে খাবারটা নিয়ে আসা হয় সেটাকে মাজতে হয়, সেই এক প্রস্থ মাজলাম, মেজে তারপরে আমরা যে ইয়ে পাই খাই, জিরা পানি খাই, সেটার বাটি ধোয়া, সেটা কতবার জল ঘাটি বলতো। সেই হলো, সেই হবার পরে এই যে এখন রান্না বসাবো, এই রান্না হওয়ার পরে যে কড়াই টড়াই হবে সেগুলোকে মাজবো, হ্যাঁ সমস্ত মেজে, তারপরে খাবার বাসন, সেটা আবার খাবার বাসন খাবার পরে মাজি না, কারণ আমার খুব কষ্ট হয়। বিকেলবেলা যাওয়ার আগে আমি বাসন মেজে রেখে দিয়ে যাই, মানে কাহা তো আবার রাত্রিরে বাসন মাজি, মানে বাসন মাজা আমি আর পাগল হয়ে যাচ্ছি এই শীতে। মানে হাত, মানে আমার মানে জল দিতে, তারপর কালকে তো প্রচুর বাসন হয়েছিল, কারণ মেয়ে ওই কেক বানিয়েছিল, আমি বলেছি বাবা আর না, আমি আর খেতে চাই না, মানে প্রচুর বাসন, এত বাসন মাজা যায় না। একটা যদি লোক রাখতে পারতাম তাহলে ভালো হতো, তো আর তো লোক রাখা পারবো না, প্রচুর টাকা লোক রাখা। অন্তত এই শীতকালটার জন্য যদি আমি লোক রাখতে পারতাম। এবারের মতন শীত তো মানে সত্যি, এবারে প্রচন্ড শীত। এ কি এবার খেতেও তো হবে, কি জানি এত লোদ লোদ করছে কেন, ভালো লাগে না। চাই তাই কতবার যে ভাত ধুতে হয়। ভুলে গেছি, দেখো তেল এইটুকুনি তেলে দু রকম রান্না হবে, একটু ট্যাংরা মাছ হবে, পাবদা মাছ হবে, আমার খেয়ালই নেই। আর গায়ে দিয়ে কাজ করা যায় না। সবটা ট্যাংরা মাছ আছে, 4টে মেয়ে খাবে, আমি 3টে খাবো। পাবদা মাছ আছে, পাবদা অনেকগুলোই আছে। আমার মেয়ে এখন পাবদা খাওয়া শিখেছে তো, ওর জন্য সেই সকালবেলায় মাছ রেখে দিয়ে গেছি, ভাবো বার করে, এখনো মাছের বরফ। বাবা বাবা এখন 3টে 6টা নিলাম, আর 1টা 2টো 3টে 4টে 5টা, 2টো 3টে 4টে 5টা 6টা। খুব মাটন খেতে ইচ্ছা করে, খুব। কিন্তু দেখো আমার তো মাটন খাওয়া উচিত না, কিন্তু আমার মেয়ে যদি একটু খায় তাহলে কি হয়, আমি যদি 200 মাটনও আনি না,
তাহলে 1-2 পিস খেলাম, মেয়ে খেলো, হয়ে যায়। কিন্তু মেয়ে খাবে না, আর আমার কাছে 200 মাটনই অনেকটা, তাই না? কিন্তু খুব খেতে ইচ্ছা করছে। একার জন্য অত দাম দিয়ে মাটন কেনা পোষাচ্ছে না, মানে গায়ে লাগে। সাথে কেউ খায়, বেজোড় মাছ, মানে দুটোতেই তোমার আনইভেন। তোমার 7টা ট্যাংরা মাছ, এখানেও তাই, এখানেও তোমার 13টা পাবদা মাছ আছে। তা এখন যদি আমি 6টা করে নিই, 7টা থাকবে, কিছু করার নেই। ওই মেয়েই এক্সট্রা খাবে, আমার খাওয়া হয় না। পাগল হয়ে যাচ্ছি ঠান্ডায়। ও একদিন অন্তর অন্তর স্নান করছি, তাতে যা হয় হবে। কালকে স্নান করেছি, আজকে আবার স্নান করার ডেট না। এই সময়টা সত্যি মনে হয় যে বিছানা থেকে যদি মানে নামতে হতো, বিছানায় বসে একদম পুরো গুটি হয়ে বসে থাকবো, চা মুখের সামনে চলে আসবে, জলখাবার মুখের সামনে চলে আসবে, দুপুরবেলা খাওয়ার মুখের সামনে চলে আসবে, তাও খেয়ে তারপর থালাটাও যদি মুখের সামনে ধরে, মুখটা জলটাও মুখের মধ্যে দিয়ে দিল, আমি কুচি করে, মানে খাটনি কপাল। খেতেই চলেছি। অ্যাটলিস্ট সত্যি কথা, শীতকালটা যদি একটা লোক রাখতে পারতাম আমি, কিন্তু অনেক আমাদের এখানে কাজের লোকের অনেক কাজ। তারপর আমার কুকুর আছে, অনেকেই আসতে চায় না। কাঁচা আমলকি আজকে মাকে রুটি, কালকে যে রুটি, সেই রুটি তোমার রেখে দিয়েছিলাম। আমাকে যেভাবে এক্সপ্লোর উইথ টিটাস বলেছিল বোধহয়, যে রুটিটাকে একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে আবার সেটাকে তুমি নতুন করে তুমি ইয়ে করতে পারবে, হালকা লিকুইড ওয়াটারে রুটিটাকে একটুখানি এপিটোপি দিয়ে করে সেটাকে আবার নতুন ফ্রেশ করে সেটার সাথে ডিমের অমলেট দিয়ে মাকে বাটার রুটির মধ্যে মাখিয়ে গোলমরিচের গুঁড়ো চিনি দিয়ে মাকে রোল করে দিয়েছি, আর ডিমের অমলেট দিয়ে দিয়েছি। এটা আজকে মায়ের টিফিন দিয়েছে। আর আমাদের একটা রুটি, আটার রুটি, সেটা মেয়ে হাফ, আমি হাফ খেয়েছি। আজকে আমাদের জলখাবার এটা। জলখাবারের আগে আমি সকালবেলা কালি পেটে আমলকি খেতাম, এখন আমি শুনেছি যে খালি পেটে আমলকি খেতে নেই, তাই জন্য আমি খাওয়ার পরে, জলখাবারের পরে আমি আমলকি খাই। কি বা আজকে আমি স্নান করছি না, কালকে আমার স্নান করার ডেট ছিল, কালকে করে ফেলেছি, আজকে আমি করছি না। অন্য গাড়ি দিয়ে সত্যি বলছি কাজ করা যায় না, মানে গাড়ি দিয়ে কাজ করা যায় না, মানে সোয়েটার দিয়েও কাজ করা যায় না। কারণ আমাকে ফুল
ফুল স্লিভ সোয়েটার তো হাত গোটা তো 14 বার নেমে যায়, আবার করে দেয়, তার থেকে বাবা এইরকম। আজকে আমার তেলে কি হবে বলতো, এতগুলো মাছ ভাজা আমি কি করে করবো বলতো, মাছ শুধু ভাজা। এই যে এই সব মাছগুলো তোমার বলো, এই ট্যাংরা মাছ বলো, তারপরে গাটা মাছ বলো, পাবদা মাছ বলো, এগুলো সাদা তেলে ভালো লাগে না, আমার সবই কম কম। এই দেখো সাদা তেলও একটু আছে, সর্ষের তেলও একটু। আজকে শুধু মাছ করছি, ট্যাংরা মাছ, কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। কাঁচা লঙ্কা বাটা না, আমার তো মিক্সির বাটি, ও মিক্সির বাটিটা জানো, এই দেখো ব্লেডটা ভেঙে গেছে, এই সাইডেরটা আছে, এই সাইডেরটা নেই। এটা প্রথমত এটা ফিক্স ছিল, মানে ঘুরছিল না, ওই জন্য ওরকম ঘ ঘ ওরকম বৃষ্টি আওয়াজ হচ্ছিল। তার মধ্যেও আমি প্রেশার দিয়ে দিয়ে এটাতেই করেছি, একদিনকে ফেটে গেছে। মিক্সির বাটি ঠিক না করলে আর হচ্ছে না। তো চলো রান্না ব্যাপারটা শেষ করে নিয়ে আবার আর একটা কষ্টের কাজ আছে, সেটা হলো ঘর মোছা। কিন্তু আজকে স্নান নেই, আজকে শুধু ঘরটার মুছে বাথরুমে গিয়ে ভালো করে হাত পায়ে জল ঢালবো, মানে হাতে জল ঢালবো না, মানে জল দিয়ে মানে জাস্ট হাতে এরকম করে জল দেবো, আর নিয়ে হাতটা একটু রগড়াবো, পাটা একটু রগড়ে নেবো, রেগে নিয়ে ব্যাস একটুখানি এরকম গঙ্গায় নামো এরকম করে ছিটাবো, ছিটিয়ে আমার স্নান হয়ে যাবে, কমপ্লিট। চল।